আইভিএফ কাদের করা হয়? আইভিএফ কিন্তু আমরা সবার জন্য করি না। সাধারণত দেখা যায় নরমাল যে উপায়গুলো আছে, যেমন নরমাল কিছু অ্যাডভাইস, পরীক্ষা-নিরীক্ষা, এর অপটিমাইজেশন এবং ওভুলেশন ইনডিউসিং ড্রাগস বা আইইউআই, এগুলোর মাধ্যমে 80-90% বাচ্চাই কনসিভ করে যায়। কিন্তু বাকি 5-10% এর জন্য সাধারণত আইভিএফ লাগে। এবং কাদের জন্য আইভিএফ? সাধারণত দেখা যায় যাদের 2টা ফেলোপিয়ান টিউবই বন্ধ, তখন তো ডিম্বাণু আর শুক্রাণু মিলনের কোনো রাস্তাই থাকে না, তখন কিন্তু আইভিএফ খুব ভালো সফলতা দেয়। এরপরে যদি দেখা যায় এন্ডোমেট্রিওসিস স্টেজ 3 and 4, এক্ষেত্রে আইভিএফ সফলতা আনে। যদি লো ওভারিয়ান রিজার্ভ থাকে অথবা দেখা যায় মহিলার বয়স 35-এর বেশি, তখন দেরি না করে খুব তাড়াতাড়ি আইভিএফ যদি করা হয় তাহলে আমার মনে হয় যে সফলতা পাওয়া যেতে পারে। এরপর দেখা যায় যে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি বা অকারণজনিত সমস্যা, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেল যে হাজব্যান্ড ওয়াইফ কারো কোনো সমস্যা নেই, তো সেক্ষেত্রে আইভিএফ সফলতা আনে। এরপর দেখা গেছে কয়েকবার আইইউআই করা হয়ে গেছে কিন্তু ফেইলড, এক্ষেত্রেও আইভিএফ করা যেতে পারে। এছাড়া ওভুলেশন জনিত সমস্যা, বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে নর্মাল ওভুলেশন ইনডিউসিং ড্রাগস, আইইউআই বা দেখা গেল যে ড্রিলিং সব কিছু করার পরেও কনসিভ করছে না, এক্ষেত্রে তখন আইভিএফ সফলতা দেয়। আর পুরুষজনিত কিছু কারণ, যেমন অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ বীর্যের মধ্যে কোনো শুক্রাণু নেই, বা দেখা গেল যে সিভিয়ার অলিগোজোস্পার্মিয়া অর্থাৎ শুক্রাণু আছে কিন্তু খুবই কম, হাই পাওয়ার ফিল্ডে দেখা গেল 3 থেকে 5টা বা আরও কম, সেক্ষেত্রে ইক্সি করে খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়া শুক্রাণু আছে কিন্তু নড়ে না, গতিশীলতা নাই কোনো, বা গঠনের ত্রুটি, এসব ক্ষেত্রে আইভিএফ ভালো সফলতা দেয়। যখন অন্য দ্বারগুলা বন্ধ, নর্মালি বাচ্চা হচ্ছে না, বা অন্য প্রযুক্তি যেমন আইইউআই করে বা ওরাল বা ওভুলেশন ইনডিউসিং ড্রাগস ইনজেক্টেবল দিয়েও হচ্ছে না, তখন কিন্তু আইভিএফ আমাদের সফলতা এনে দেয়, বা অনেক বাবা মাই দেখা যায় যে সন্তান লাভের আশীর্বাদ পেয়ে থাকেন।